নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব টাকার 7টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। পৃথিবীর সাকসেসফুল মানুষেরা এই 7টি মানি রুলস কঠোরভাবে মেনে চলে। তো যদি আপনি সাকসেস হতে চান বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। যখন আপনি কিছু নিয়ম মেনে চলবেন, তখনই আপনার জীবনে অর্থনৈতিক সচ্ছলতা আসবে। তাই আজকের ভিডিওতে কিছু ভ্যালুয়েবল মানি রুলস নিয়ে আলোচনা করব, যে রুলসগুলি পৃথিবীর সমস্ত সাকসেসফুল ব্যক্তিরা মেনে চলে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। রুলস নাম্বার 1, ফোকাস অন মেকিং মোর মানি দ্যান সেভিংস মানি। বন্ধুরা, আপনারা জানেন যে টাকা সেভিংস করা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম পদক্ষেপ। অনেকে মানি সেভিংসের অভ্যাস করে ফেলে। তারা নিয়ম মেনে টাকা সঞ্চয় করে আর সেই টাকাকে বিভিন্ন স্কিমে নিবেশেও শুরু করে দেয়। কিন্তু এটির পর মানুষ লাইফ টাইমের পরের ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে পারে না, আর এটি হলো টাকা সঞ্চয়ের থেকে কি করে ইনকামকে বাড়ানো যাবে তার ওপর ফোকাস করে না। তো যদি আপনি খুব কম সময়ে আর্থিক সচ্ছলতা চান বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান, তাহলে শুধু সেভিংস এবং ইনভেস্টমেন্ট নয়, এর সাথে ফোকাস করতে হবে কি করে আরও বেশি টাকা উপার্জন করা যায়। দেখুন, আপনার প্রোডাক্ট, আপনার স্কিল, আপনার সার্ভিস এত টাকা ইনকাম করে দিতে পারবে যে আপনার সেভিংস বা অন্য কিছু তা কয়েক বছরেও দিতে পারবে না। সেভিংস করা খুবই জরুরি, কিন্তু সেই সেভিংসের টাকাকে কাজে লাগানোও খুব জরুরি। নিজের স্কিল বাড়ানোর জন্য হোক বা নিজের ছোট বিজনেসে ইনভেস্ট করে। এই বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য বা বোঝার জন্য আপনি এম.জে. ডিমার্কোর বই দ্য মিলিয়নার ফার্স্ট ল্যান্ড পড়তে পারেন। রুলস নাম্বার 2, ডোন্ট চেস মানি, অ্যাট্রাক্ট মানি। মানে আপনাকে এতটা ভ্যালুয়েবল হতে হবে যাতে টাকা আপনার কাছে নিজের থেকেই চলে আসে। সে আপনার স্কিলের জন্য হোক, আপনার এক্সেলেন্সের জন্য হোক বা আপনার সার্ভিসের জন্যই হোক। আপনি নিজেকে যতটা ভ্যালুয়েবল বানাবেন, মানুষ আপনাকে ততটাই পে করবে তার সমস্যা সলভ করার জন্য। যদি আপনি মানুষের প্রবলেম সত্যিকারে সলভ করেন, তাহলে আপনি যত টাকা চাইবেন ততই পাবেন। আপনারা জানেন যে এমন অনেক সাকসেসফুল ব্যক্তি রয়েছে যারা কয়েক ঘন্টার স্পিচের জন্য লাখ লাখ টাকা নিয়ে নেয়। আর এটিই একটি ডিফারেন্ট, যারা টাকার জন্য কাজ করে এবং টাকার পিছনে ছুটে। অপরদিকে কিছু মানুষ এমন রয়েছে যারা বছরের পর বছর পরিশ্রম করে রোজ কিছু নতুন শিখে নিজেকে এত ভ্যালুয়েবল তৈরি করে এবং পরে টাকা তাদের ফলো করে। মনে রাখবেন, জীবনে আপনি সেই সব পাবেন না যা আপনি পেতে চান। আপনি ততটাই পাবেন যতটা আপনি ডিজার্ভ করেন। রুলস নাম্বার 3, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। বর্তমানে ইন্টারনেটের জন্য আপনি এই ভিডিওটি ফ্রিতে দেখছেন, যেটি শেখার জন্য। রিচ ব্যক্তিরা হয়তো অনেক দামি দামি বই পড়েছে, কিন্তু যে কোনো নলেজ শুধুমাত্র তখনই কাজে আসে যখন আপনি অর্জিত নলেজকে অ্যাপ্লাই করবেন। কারণ যত বেশি আপনি শিখবেন, তত বেশি আপনি নলেজ অর্জন করবেন, আর যত বেশি সেই নলেজকে অ্যাপ্লাই করবেন, তত বেশি এক্সপিরিয়েন্স হবে। তো আপনি যত টাকার রিলেটেড বই পড়বেন বা ভিডিও দেখবেন বা কোথাও গিয়ে শিখবেন, তত বেশি মানি সম্পর্কে নলেজ হবে। আবার এই নলেজকে যত বেশি অ্যাপ্লাই করবেন, তত বেশি চান্স থাকবে রিচ হওয়ার। আপনার কাছে যতটুকুই টাকা থাক, কম বা বেশি, সেই টাকাকে ফালতু ব্যাপারে খরচ না করে নতুন স্কিল শিখতে, ফাইন্যান্সিয়াল বই পড়তে, নলেজ নিতে পারেন। কারণ বিশ্বের সবথেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ, অ্যান্ড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। রুলস নাম্বার 4, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। বন্ধুরা, এটি খুব দুঃখের বিষয় যে আজকাল ইয়ং এজ গ্রুপের ছেলে বা মেয়েরা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা নেটফ্লিক্স, সোশ্যাল মিডিয়া এবং কোনো না কোনো গেম খেলে সময় নষ্ট করে।
কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করে না। যদি আপনি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি সত্যি সত্যি ফাইন্যান্সিয়াল সাকসেস হতে চান। তাহলে আপনিও অন্যদের মতো একই রকম টাইম নষ্ট করা বন্ধ করে দিন। এখন আপনার যা বয়স আছে এবং এখন আপনি যা সময় পাচ্ছেন তা খুব তাড়াতাড়ি আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে, এবং এর জন্য আপনাকে আপনার স্বপ্ন এবং গোলসের দিকে ফোকাস করতে হবে। এর জন্য আপনাকে দিন রাত পরিশ্রম করতে হবে। হতে পারে আজ আপনার কাছে কিছু নেই, আপনার পরিবারের আর্থিক অবস্থাও ভালো না, আপনার কাছে রিসোর্স নেই, কারো কিছু যায় আসে না আপনার মাথায় কত সুন্দর বিজনেস আইডিয়া আছে। যতক্ষণ আপনি আপনার আইডিয়াকে অ্যাপ্লাই করবেন না, ততক্ষণ সেই আইডিয়াই থেকে যাবে। তো যত তাড়াতাড়ি হয় এই ফাইন্যান্সিয়াল সাকসেসের জার্নিকে শুরু করে দিন। কারণ বিল গেটস বলেছে, ইফ ইউ আর বর্ন ফর ইট ইজ নট ইয়োর মিস্টেক, বাট ইফ ইউ আর ডাই ফর ইট ইজ ইয়োর মিস্টেক। নাম্বার 5, ট্র্যাক ইয়োর মানি। এটাতে কিছু যায় আসে না যে আপনি একজন স্টুডেন্ট, সার্ভিস হোল্ডার নাকি বিজনেসম্যান। একটি মানি রুলস আপনাকে সবসময় ফলো করতে হবে, আর তা হলো ট্র্যাক ইয়োর মানি। আপনার টাকাকে ট্র্যাক করুন। বাজেটিং এবং স্পেন্ডিংয়ের হিসেব রাখা। আপনার কাছে যত টাকা রয়েছে সেই টাকাটি কিভাবে কোথায় খরচ করবেন তা আপনাকে দেখতে হবে। আপনার নিডস কী আছে এবং ওয়ান্টস কী আছে, মানে আপনার জরুরি কোনটি এবং আপনি কিসে টাকা নষ্ট করেন। আপনি যে মান্থলি বাজেট সেট করেছেন সেই বাজেটের বেশি যেন খরচ না হয় তা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাছে আপনার বাজেটের এক টাকার হিসেব থাকতে হবে, খাতায় কলমে বা যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনে। রুলস নাম্বার 6, স্টে পুয়ার আনটিল ইউ রিয়েলি গেট রিচ। একবার যখন বিজনেস থেকে বা চাকরি থেকে টাকা আসতে শুরু করে, তো বাই ডিফল্ট বেশিরভাগ মানুষের মনে নতুন জিনিস কেনার প্রবণতা বেড়ে যায়, বা সে সব করতে চায় যা সে একসময় ভেবে রেখেছিল। কারণ সে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেছে, তাই সে নিজের মতো করে টাকা খরচ করে। কিন্তু সে এটি ভুলে যায় যে সে এত কঠোর পরিশ্রম করে যে টাকাটি উপার্জন করেছে তা দামি ফোন, দামি কাপড় কেনার জন্য নয়। কারণ তার একসময় গোলস ছিল সে যখন টাকা উপার্জন করবে তখন সেই টাকা দিয়ে আরও টাকা উপার্জন করবে এবং খুব তাড়াতাড়ি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেবে। বন্ধুরা, আপনার গোল বড়লোকই দেখানো নয়, বড়লোক হওয়া। কারণ রিচ লোকেদের এটি সিক্রেট, তারা যতটা অ্যাফোর্ড করতে পারবে তার থেকে কমই খরচ করবে। আপনি একটি লাক্সারি জীবন ধারণ করতে পারবেন, যার জন্য আপনাকে এত টাকা উপার্জন করতে হবে যে একটি লাক্সারি কার নিতে যাতে আপনাকে 10 বার ভাবতে না হয়। রুলস নাম্বার 7, অলওয়েজ বি এ বস অফ মানি। কেউ কোনোদিন চাকর হতে চায় না, কিন্তু সমাজের কিছু কিছু নিয়ম আছে মানুষ বেঁচে থাকার জন্য এমন কিছু ডিসিশন এবং অভ্যাস করে তোলে যার ফলে টাকা উপার্জন করার পরেও টাকার অভাব দেখা দেয়। আর এটি হয় লোনস, ইএমআই বা অন্যের কাছ থেকে দেনা করার জন্য। যে মানুষ নিজেকে খুশি করার জন্য বা অন্যকে ইমপ্রেস করার চক্করে লোন নিয়ে ইএমআই করে বিভিন্ন ব্যাংকে মাসের পর মাস, বছরের পর বছর বাঁধা থাকে, তাও আবার নিজেকে কিছু সময়ের শখ পূরণ করার জন্য বা অন্যকে 5 মিনিটের ইমপ্রেস করার জন্য। তো যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান তাহলে যে করে হোক লোনের চক্কর থেকে দূরে থাকুন। আর এই লোন নেওয়ার অভ্যাস কোনো দিন নিজের মধ্যে গড়ে তুলবেন না, সে 500 টাকাই হোক বা 5 লক্ষ টাকাই হোক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা 7 মানি রুলস নিয়ে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।